হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি বানাচ্ছি সবজি দিয়ে আর মাছ চচ্চড়ি। কি কি লাগছে দেখো। এখানে লাগছে সর্ষের তেল, আমার রান্না করার জন্য যতটা লাগবে আমি নিয়ে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা এবং কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, গোটা সাদা জিরে, একটু পেঁয়াজ কুচানো, এখানে ধনে জিরে আদা বাটা, আর রয়েছে একটু গরম মশলা গুঁড়ো, একটু হিং। আচ্ছা, এখানে দেখো নুন হলুদ মাখিয়ে আমি 4 পিস আর মাছ নিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতন লবণ আর চিনি রেখেছি। আর এই দিকে দেখো আমি বেগুন, আলু, ঢেঁড়স, এদিকে কুমড়ো, এদিকে পটল আমি সব নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি তেলে। তো এই দিয়ে হয়ে যাবে আমার সবজি আর মাছ চচ্চড়ি। তোমরা রেসিপিটা পুরো দেখতে থাকো বন্ধুরা। প্রথমে আমি আর মাছটা সর্ষের তেলে ভেজে নেব, তারপর আমি আস্তে আস্তে রেসিপিটা কমপ্লিট করব। তাই তোমরা পুরো দেখতে থাকো। একটু হিং নিয়েছি বন্ধুরা। বন্ধুরা আমি আর মাছ 4 পিস দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে, সেটা আমি ভালো করে সর্ষের তেলে ভেজে নিয়েছি। এবারে আমি রেসিপিটি তৈরি করা আরম্ভ করি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমি কড়াইয়ে সর্ষের তেল দেখো গরম করে নিয়েছি, একবার ধোঁয়া উঠে গেছে, আমি ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার আমি দেখো তেলটা একটু বেশি নিয়েছি বন্ধুরা, এটা একটু চচ্চড়ি তো, এটা সবজি দিয়ে আর মাছ চচ্চড়ি, একটু চচ্চড়িতে একটু তেল তেল হলে পরে বেশ খেতে ভালো লাগে বন্ধুরা, মাখো মাখো একদম হবে, শুকনো শুকনো। তো দেখো আমি প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার এতে একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো আমি তেলের মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা। আচ্ছা, হয়ে গেছে হিং ফোড়ন দেওয়া। এবার দেখো আমি দেব সাদা জিরেটা। আচ্ছা, গোটা সাদা জিরে রেখেছিলাম, গোটা সাদা জিরে হাতে করে দিলাম। আর তার সাথে দেখো কাঁচা পাকা লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা হলে আমি পেঁয়াজ কুচিটা তো দিয়ে দেবো। বন্ধুরা দেখো সুন্দর জিরে ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে, আর হিঙের সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে। তো আমি এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে ভেজে নেবো। এই রান্নাটা করতে বেশি করে সময় লাগবে না, যেহেতু আমি সবজিগুলো ভেজে রেখেছি বন্ধুরা। যাই হোক একটু পেঁয়াজটাকে নরম করে নেবো। আর আলাদা করে কোনো লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার হবে না বন্ধুরা, এখানে আমি চেরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি, এতেই বন্ধুরা ভালো ঝাল হবে। আর তোমরা যদি ঝালটা কম খাও তাহলে ফোড়নের লঙ্কা কম দেবে। ভালো করে ভাজা হবে একটু ফোড়নটা, পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হবে। বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আমি হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এর সাথে। আমি ভেজে রাখা ঢ্যাঁড়স, আলু, কুমড়ো, পটল, বেগুন সব দিয়ে দিলাম। দিয়ে আমি ফ্লেমটাকে মাঝারি করে দিলাম। এবার আমি হালকা জল দেবো বন্ধুরা, জল পড়বে না বলছিলাম কিন্তু এখন মনে হচ্ছে একটু জল দিতে হবে বন্ধুরা। একটু হালকা জল দেবো, খুবই সামান্য। ফ্লেমটা কমিয়ে দিলাম, খুবই সামান্য জল দেবো, দিয়ে আমি চাপা দেবো।
দেখো আমি সামান্য জল দিচ্ছি। আমি এর ওপরেই মাছগুলোকে দিয়ে আমি মাঝারি আর মানে ফ্লেমটা মাঝারি করে দিয়ে আমি চাপা দিয়ে রাখবো। দেখো আমি এই যে 4 পিস ভেজে রেখেছিলাম মাছ, সেই মাছগুলো আমি আস্তে আস্তে এর উপরে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি মাঝারি করে দেবো। এটা যেটা শুকনো শুকনো হবে আর সবজি আর মাছের মধ্যে মশলাটা ঢুকতে হবে বন্ধুরা, সেই কারণে আমি একটুখানি জল দিলাম সামান্য, কিন্তু এই জলটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে যাবে। আচ্ছা, আমি স্বাদ মতন যে লবণটা আর চিনিটা রেখেছিলাম সেগুলো এখন এই টাইমেই দিয়ে দেবো, এই সময়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। চিনিটাও দিয়ে দিচ্ছি। তোমরা যেটুকু পরিমাণে চিনি মানে মিষ্টি মিষ্টি খেতে চাও সেরকম দেবে। আমি অল্পই দিলাম। এটা কিন্তু বেশ ঝাল ঝাল হবে, যেহেতু আমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রয়েছে অনেকগুলো, বেশ ঝাল ঝাল হবে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। সবজিগুলো সব আমার আগে থেকে ভাজা ছিল। বন্ধুরা একটা টিপস শুনে নাও, ঢ্যাঁড়স যদি আগে থেকে তোমরা মানে ভেন্ডি আগে থেকে তোমরা নুন হলুদ মাখিয়ে যদি তেলে ভেজে নাও, তারপরে যদি কোনো তরকারিতে দাও তাহলে কিন্তু সেই লেলানি ভাবটা থাকে না। যেমন দেখো আমি কিন্তু ভেজে নিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমার এই তরকারিতে মোটেও কিন্তু লেলানি ভাবটা হবে না। বন্ধুরা আমি কিন্তু ফ্লেম বাড়িয়ে দিয়েছি, আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটা কমিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা এর সঙ্গে একদম কমিয়ে দেবো না, একটু মাঝারি করে দিলাম। এবার কিছুক্ষণ ফুটুক, সব একসঙ্গে মিশে যাক, মশলা মাছ সবজি সব কিছু একসঙ্গে মিশ হয়ে যাক, তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা আমি ঢাকা খুলছি। দেখো বন্ধুরা একদম মাখো মাখো হয়ে এসেছে। এবার আমি গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়েছি, মিশিয়ে নেব। দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, সবজি আর মাছের চচ্চড়ি হয়ে গেল আমার। তোমরা যদি কেউ মনে করো একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারো, আমি দিলাম না। আমার এটাই ভালো লাগলো তাই আমি দিলাম না। তোমাদের ইচ্ছে হলে তোমরা দিতেই পারো। তো আমার হয়ে গেছে, দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব, সার্ভ করে দেবো। তোমরা ইচ্ছা মতন ভ্যারাইটির সবজি আরও এর মধ্যে অ্যাড করতে পারো। তাহলে আমি সার্ভ করি বন্ধুরা। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, দেখো সবজি দিয়ে আমার আর মাছ চচ্চড়ি একদম কমপ্লিট। তো তোমরা অবশ্যই আবার বাড়িতে বানিও, বেশ একটু অন্যরকম খেতে হয়। তোমরা বানিয়ে খেয়ে যারা আর মাছ খেতে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। তো আজকের মতন এইটুকুনি বন্ধুরা, বাই বন্ধুরা। তাহলে আজকের মতন এইটুকুই, বাই। তোমরা সবাই ভালো থেকো।